নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র তীর কিন্তু এই মুহূর্তে উত্তাল, যেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পাশাপাশি সমুদ্রের যে উত্তাল ঢেউ সেটি তীরে আছড়ে পড়ছে। আমরা এই মুহূর্তে পতেঙ্গা সমুদ্র এলাকায় আছি, যেখানে দেখছেন যে সমুদ্রের যে আসলে বিশাল বিশাল ঢেউ যেগুলো তীরে আছড়ে পড়ছে। আর আর পাশাপাশি আমরা যেটি দেখছি যে পুরো পতেঙ্গা পার কিন্তু একেবারেই এখন নীরব হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, পাশাপাশি সমুদ্র উত্তাল রয়েছে। আবহাওয়ার যে সতর্ক সংকেত, 3 নম্বর সতর্ক সংকেত চলছে, সেই জন্যই কিন্তু আসলে এই যে সমুদ্রের এই যে উত্তাল পরিস্থিতি। এছাড়া যে নিম্নচাপ, সেই নিম্নচাপটি পতেঙ্গা সমুদ্র এলাকা থেকে 405 কিলোমিটার দূরে রয়েছে, যেটি আসলে নিম্নচাপ আকারে রয়েছে। যেহেতু বাতাসে ঘন্টায় বাতাসের গতিবেগ এখন পর্যন্ত 50 কিলোমিটার পর্যন্ত দমকা বা ঝোড়ো হাওয়া আকারে বয়ে যাচ্ছে, সেই হিসাবে এটি এখনও নিম্নচাপ। তবে 50 কিলোমিটার যখন অতিক্রম করবে তারপরে সেটি আসলে গভীর নিম্নচাপে সেটিতে পড়বে। আর এছাড়া যে ঘূর্ণিঝড় সেটি আসলে আবহাওয়া অফিস থেকে যেহেতু এখনও জানানো হয়নি আসলে এটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তার প্রেক্ষিতে কিন্তু এটি এখনও নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া যেমনটি বলছিলাম, যেহেতু চট্টগ্রাম উপকূলীয় এলাকা, এখানে উপকূলের যে মানুষজন আছে তাদের মধ্যে আসলে যখনই সমুদ্রের যে সতর্ক সংকেত আসে তখন কিন্তু তাদের মাঝে যে কিছুটা উদ্বেগ আতঙ্ক এগুলো দেখা যায়। আর আমরা আজকে এই মুহূর্তে সমুদ্রের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আসলে যে উত্তাল পরিস্থিতি, তাতে জোয়ার চলছে। জোয়ারের পাশাপাশি যেহেতু 3 নাম্বার সতর্ক সংকেত, তারই প্রেক্ষিতে কিন্তু আসলে সমুদ্রের এই যে তীব্র ঢেউ, আমরা এছাড়া ছোট যে নৌযানগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতোমধ্যে তাদের যে নিরাপদ আশ্রয়স্থল সেখানে তাদেরকে চলে যেতে বলা হয়েছে, তারা তাদের যে নিরাপদ আশ্রয়স্থল সেদিকে চলে যাচ্ছেন। আর পাশাপাশি নতুন করে কাউকে যেন আসলে গভীর সমুদ্রে মাছ ধরতে না যায় সেই বিষয়ে কিন্তু আবহাওয়া অফিস থেকে সতর্কতা জারি করা হয়েছে। এখানে খুব অল্প সংখ্যক মানুষজন আসছেন, তারা আসলে যে আবহাওয়ার পরিস্থিতি সেটি আসলে দেখতে এসেছেন। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথাও বলবো যারা এখানে আসছেন। সমুদ্র উত্তাল, পাশাপাশি যে তীব্র ঢেউ, কেন আসলেন পতেঙ্গা পারে? আসলে এরকম যখন সিগন্যাল থাকে চারিদিকে, মনে করেন এরকম একটা পরিস্থিতি বিরাজ করে, তখন আমরা দেখতে আসি অনেক সময়। এর চেয়ে আরো আপনার যখন আরো খারাপ পরিস্থিতি ছিল এর আগে, গত বছর বা এর আগেও আমরা এসে দেখতাম আর কি, দেখতে ভালো লাগে। একটু আপনার সাথে যদি একটু কথা বলি, এই যে দেখে কেমন লাগছে, আর আর মূলত আপনার কোথায় থেকে আসছেন আর কি দেখতে আসছেন? মূলত আমার ঢেউ দেখার জন্য আসছি, বাসা ফিরিবোর্ড থেকে আসছি দেখার জন্য। আমরা আরো এখানে বিভিন্ন ব্যক্তিকে দেখছি যারা আসলে এই যে সমুদ্রের উত্তাল ঢেউ সেগুলো আসলে দেখতে এসেছেন। আমরা যদি আপনার থেকে জানি, আপনি কি করেন আর কোথায় থেকে আসলেন আর কি দেখতে আসলেন? আমি আসছি পটিয়া থেকে, কালারপুর পটিয়া থেকে আসছি দেখার জন্য। কক্সবাজার থেকে দেখতেছি এখান থেকে আরো উন্নত দেখতেছি, এখানে বিশাল বিশাল বড় ঢেউ, এখানে অনেক ভালো লাগতেছে দেখে, মন জুড়াই যাচ্ছে, যেটা বলার বাইরে। কক্সবাজারে কি দেখলেন? কক্সবাজারে এরকম আর ফিল এরকম বড় ঢেউ দেখিনি, আজকে এখানে প্রথম দেখলাম আর কি। এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এখানে এসে। আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলি, কোথায় থেকে আসছেন আর এই যে কি দেখে কেমন লাগছে, কি দেখতে আসছেন? মূলত আমরা পতেঙ্গা থেকে আসছি, এখানে ঢেউ দেখতে আসছি, ঢেউটা অসম সুন্দর লাগতেছে তার জন্য আসছি। এরকম সবাই আসে, আমাদের ফ্রেন্ড 2জন আসি আর কি, এখান থেকে ভালো লাগতেছে, সুন্দর মুহূর্ত। আপনার নাম আর কোথায় থেকে আসছেন, দেখে কেমন লাগছে? জি, আমার নাম হচ্ছে মাহফুজ, আর বাসা হচ্ছে কুমিল্লায়। এখানে আসলাম, অনেক ভালো লাগতেছে। কুমিল্লা থেকে আসছেন এই যে সমুদ্রের ঢেউ দেখার জন্য? জি জি জি। এই যে এখন কি দেখছেন, সমুদ্রের ঢেউ কেমন দেখছেন? এখন দেখতেছি যে অনেক সমুদ্র উত্তাপ, পানি অনেক উপরে ওঠে, দেখতে ভালোই লাগে। এই যে এত তীব্র ঢেউয়ের মধ্যে ভয় বা যে শঙ্কা সেগুলো কাজ করে না? আমরা দূর থেকে দেখতেছি, আমাদের ভালো লাগতেছে। দর্শক, আমরা শুনছিলাম এখানে যারা আসলে দেখতে এসেছেন তাদের যে বক্তব্য, সেটি আমরা ওইদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি। আমরা দেখছি আসলে বিভিন্ন যে স্কুল কলেজ পড়ুয়া তারাও আসলে ঘুরতে এসেছেন সমুদ্রের। আসলে তীব্র গরমের পর যখন আবহাওয়া কিছুটা আসলে খারাপ থাকে তখন
বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, পাশাপাশি যে বাতাস, এর পাশাপাশি মেঘের কারণে সূর্য মেঘের আড়ালে চলে গেছে, যার কারণে একটি মনোরম পরিবেশও বলা চলে। সেই পরিবেশ দেখতে মূলত এখানে সবাই আসছেন, এসে ঘুরছেন। আর যেমনটি বলছিলাম 3 নম্বর সতর্ক সংকেত চলছে, সেই 3 নম্বর সতর্ক সংকেতের কারণে কিন্তু ইতোমধ্যে যে সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো প্রশাসনের পক্ষ থেকে নেওয়ার কথা সেগুলো প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছে। আর যেমনটি বলছিলাম মাছ ধরার যে ছোট নৌযানগুলো সেগুলোকে কিন্তু ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে, তারা সরে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। আর যেহেতু চট্টগ্রাম বন্দর এখন পর্যন্ত সিগন্যাল যেহেতু 3 নাম্বার, সে কারণে বন্দরে এখন পর্যন্ত সতর্কতামূলক যে ব্যবস্থা সেটি আসলে সেভাবে এখনো নেওয়া হয়নি। যে সংকেতের মাত্রা যদি বাড়ে সেক্ষেত্রে বন্দরও তাদের যে নিজস্ব অ্যালার্ট সিস্টেম রয়েছে সেই অনুযায়ী তারা তাদের যে ব্যবস্থা সেটিও নেবেন। আর যেমনটি বলছি এখন বাজে দুপুর 2টা, এখন এই মুহূর্তে জোয়ার চলছে, জোয়ার পাশাপাশি উত্তাল সমুদ্র দুই মিলে যে আসলে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এর পাশাপাশি কিছুক্ষণ পর পরই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যে সমুদ্রের তীব্র যে উত্তাল ঢেউ, সেই উত্তাল ঢেউ মানুষ যে তাদের পরিবার পরিজন নিয়ে, কেউ স্কুল কলেজ থেকে এসেছেন ঘুরতে। এছাড়া যেহেতু টানা গুড়ি গুড়ি বৃষ্টি, পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর থেকেও জানানো হয়েছে টানা বৃষ্টি হবে, তার প্রেক্ষিতে কিন্তু যে পাহাড়ি এলাকা, যে চট্টগ্রাম যেহেতু পাহাড় বেষ্টিত, পাহাড় ধসের যে একটি আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু থেকে যায়। সেই আশঙ্কা থেকে ইতোমধ্যে প্রশাসনের জায়গা থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, উপকূলীয় এলাকাগুলোতে মাইকিং, ঝুঁকিপূর্ণভাবে যারা পাহাড়ের উপর বসবাস করছেন তাদেরকে সরে যাওয়ার জন্য যে নির্দেশনা, সেগুলো প্রশাসনের জায়গা থেকে প্রশাসন সেই ব্যবস্থাগুলো নিচ্ছেন বলে জানিয়েছেন। আর এই মুহূর্তে যেমনটি বলছিলাম দর্শক, চট্টগ্রাম ছাড়াও পুরো উপকূলীয় এলাকা কিন্তু এখন এই মুহূর্তে উত্তাল রয়েছে। বেশ কিছু নিম্নাঞ্চল কিন্তু জোয়ারের পানিতে ইতোমধ্যে তলিয়ে গেছে। এর মধ্যে যখন নিম্নচাপটি আরও কিছুটা কাছে আসবে, পাশাপাশি যদি এটি আরও শক্তি সঞ্চয় করে, সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে সমুদ্রের উত্তাল যে ঢেউ সেটির তীব্রতা আরও বাড়ার যে শঙ্কা সেটি রয়েছে। আর এছাড়া যেমনটি বলছিলাম এটি এখন পর্যন্ত নিম্নচাপ 50 কিলোমিটার পর্যন্ত যে বাতাসের তীব্রতা, সে ঘন্টায় 50 কিলোমিটার, যার কারণে এটি এখন পর্যন্ত নিম্নচাপে। 50 কিলোমিটার থেকে যখন 51 কিলোমিটারে যাবে তখন এটি আসলে গভীর নিম্নচাপে পরিণত হবে। আর যখন 60 কিলোমিটারের উপরে যাবে তখন কিন্তু আসলে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা, সেই আশঙ্কা রয়েছে। আর যেহেতু নিম্নচাপটি এখনও 400 কিলোমিটারেরও বেশি দূরে রয়েছে, এটি আসলে যে কোনো সময় শক্তি সঞ্চয় করতে পারে এমনটিও কিন্তু আসলে শঙ্কা রয়েছে। যেহেতু তীব্র গরম পড়েছিল, সেই তীব্র গরমে সমুদ্রের মাঝে কিন্তু আসলে একটি যে উষ্ণ আবহাওয়া সেটিও কিন্তু রয়েছে। এই যে উষ্ণ আবহাওয়ার কারণে এই নিম্নচাপটি কিন্তু আসলে শক্তি সঞ্চয় করার যে শঙ্কা সেটি রয়েছে। আর এই মুহূর্তে আমরা আছি পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়, যেখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের যে বিশাল ঢেউ সেগুলো কিন্তু তীরে আছড়ে পড়ছে। কিছুক্ষণ পর পরই বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে। আর এই যে সমুদ্রের উত্তাল পরিস্থিতি দেখতে কিছু সংখ্যক মানুষ আসছে, যেহেতু এখন দুপুরবেলা, বিকেল নাগাদ এই যে উৎসুক মানুষের সংখ্যা সেটি আরও, যেহেতু এমনিতেই পতেঙ্গা এলাকায় কিন্তু পর্যটকদের যে ভিড় সেটি সবসময় থাকে। আর যখন রোদ চলে যায়, কিছুটা মনোরম পরিবেশ থাকে, তখন এই যে পর্যটকের সংখ্যা সেটি কিন্তু, দর্শনার্থীর সংখ্যা সেটি আরও বেড়ে যায়। আর পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আপনাদের সাথে ছিলাম আমি ইভেন মির। এতক্ষণ দেখাচ্ছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার যে উত্তাল পরিস্থিতি। সমুদ্রে 3 নম্বর সতর্ক সংকেত চলছে, চট্টগ্রাম উপকূলীয় এলাকাকে 3 নম্বর সতর্ক সংকেতের আওতায় রাখা হয়েছে এবং মাছ ধরার নৌকা, ট্রলার সবগুলোকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। তো এই ছিল পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে আবহাওয়ার সবশেষ।